नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वल फज्रि व लयालिन अश्रि वश्शफ़ी वल वत्री वल लैलि इज़ा यसरि सदाक़ल्लाहुल अज़ीम। सम्मानित आमार मुस्लिम ताওহীदी जनता काछेर एवं दूरेर देश एवं प्रवास थेके যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে একটি হাদিসের একটি বার্তা এবং খবর দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা। এর মধ্যে একটু হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রমজান পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব হাদিস এবং কোরআনের মধ্যে গভীরতার সাথে উম্মতকে জানাই দিয়েছেন, ঠিক তেমনিভাবে জিলহজ মাসেরও গভীরতা, জিলহজ মাসের মর্যাদা, জিলহজ মাসের সম্মান, জিলহজ মাসের কিছু আমলের কথা স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রজনীর কসম পর্যন্ত গাইছেন। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, প্রথম 10 রজনীর কসম গাইছেন আল্লাহ তাআলা। তাহলে এতে বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 রজনীর দাম অনেক গুরুত্ব। সরকার দু আলম নবী রহমাতুল্লিল আলামিন নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন যে জিলহজ মাসের প্রথম 10 রজনীর ইবাদত এমন যে রমজান মাসের লাইলাতুল কদরের সমতুল্য প্রত্যেকটা রজনী। সুবহানাল্লাহ। দেখেন আমরা রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর এক রজনীতে সংগঠিত হয়, হয়তো 21 রজনী, আর হয়তো 23, 25, 27, 29, কিন্তু সরকার দু আলম নবী বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 রজনীর প্রত্যেকটা রজনী যেন লাইলাতুল কদরের মতন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা লাইলাতুল কদরের উদ্দেশ্যে এবং সেই বরকতের হাসিলের উদ্দেশ্যে আমরা জিলহজ মাসের প্রথম 10 রজনী আমরা মনোযোগের সাথে ইনশাল্লাহ আমরা ইবাদত বন্দেগী করব যার যার তৌফিক অনুসারে। এবং দিনের বেলা রোজা রাখার জন্য সরকার দু আলম নবী বলছেন যারা জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবে প্রত্যেকখান রোজা যেন এক বছরের নফল রোজা রাখার সমতুল্য সওয়াব। 2 3 নাম্বার আমল জিলহজ মাসের চাঁদের কবর পাওয়ার সাথে সাথে সরকার দু আলম নবী বলেন যারা ইহতিসাবের সাথে ইমানের সাথে একাত্মতার সাথে জিলহজ মাসের চাঁদ দেখার কবর শোনার পর সন্ধ্যার পরপরে 7 বার সূরাতুল ফাজরি তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা তাকে আগামী 1 বছর পর্যন্ত তাকে সর্বপ্রকারের পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। এটা ওয়াদা। এই জন্য সেই অফারগুলো যেন আমরা কেউ আমরা হাতছাড়া না করি। জিলহজ মাসের চাঁদ দেখার খবর শোনার সাথে সাথে আমরা সূরাতুল ফজর 7 বার পাঠ করব। তাহলে আগামী বছরের 1 বছর পর্যন্ত পারিবারিক পেরেশানি, সামাজিক পেরেশানি, রাষ্ট্রীয় পেরেশানি, এমনকি উলামায়ে কেরাম বলছেন যে যদি সে মারাও যায় আগামী বছর 1 বছরের ভিতরে মারাও যায় তাহলে আল্লাহ তাআলা সূরাতুল ফজর 7 বার পাঠ করার বরকতে তার কবরের পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সকলেই জিলহজ মাসের এই চাঁদ দেখার সাথে সাথে আমরা সেই আমলগুলো করব। 1 নম্বর, জিলহজ মাসের চাঁদ দেখার খবর শোনার সাথে সাথে সূরাতুল ফজর 7 বার পাঠ করব, তাহলে সর্বপ্রকার পেরেশানি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। 2, জিলহজ মাসের প্রথম 10 রজনী যে এক একটা রজনী হইল লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব। ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব পাওয়ার জন্য প্রত্যেক রজনীতেই কিছু কিছু ইনশাআল্লাহ আমরা নফল সালাত আদায় করব। 3, আমরা দিনের বেলা রোজা রাখব প্রত্যেক 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন প্রত্যেক 9 দিনের প্রত্যেক দিন আপনার এক বছরের নফল রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। 9টা রোজা রাখলে আপনি 9টা রোজা রাখলেন, 5টা পারলে 5টা রাখেন, 3টা রাখলে 3টা রাখেন, 2টা পারলে 2টা রাখেন, একটা রোজাও যদি পারেন একটা রোজা রাখেন। একটা রোজা রাখলেও কি হবে 1 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমল দান করবেন। আল্লাহ তাআলা আমারে আপনাদের সকলকে এবং আমার পরিবার, আপনার পরিবার, আমাদের এলাকাবাসী, দেশবাসী সকলকেই এই মুক্তাসার কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে আমার প্রিয় মুসলিয়ানে কেরাম যারা আছে আল্লাহ তাআলা আমার প্রিয় মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম।